এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8:10 মতো বাজছে। ঘুম থেকে উঠলাম সে 8:15। ঘুমই যেন আমার শেষ হচ্ছে না। তো সে উঠে বর বউতে মিলে কিছুক্ষণ যাবৎ বসে বসে গল্প করলাম। তারপর গিয়ে ওই যে উঠে তো যা যা টুকিটাকি কাজগুলো থাকে এগুলো করলাম। ওই ঘরটর ঝাড় দিলাম, ইষ্টবিতি করলাম। তো এগুলো করে এ ঘরে এসে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে দেখো এখন কোটোর মধ্যে স্রাবটা নিয়ে নিচ্ছি। কেন বলো তো, একদিকে চাটা বসিয়ে স্রাবটা নিয়ে নিচ্ছি। ঘরে কয়েকটা কাপড় ধুতে লাগবে। সেই কাপড় মানে কাঁচা ধোয়া না আমাদের সারা বছরই থাকে। সংক্রান্তি বলো, পুজো পার্বণ বলো, পৌষ পার্বণ বলো, তখন একসাথে মানে অনেকগুলো কাপড় ধোয়া হয়। বেশ অতটুকু না হলে কাঁচা ধোয়ার আমাদের জীবনে দেখবে আর শেষ হয় না। সংসার মানে কি রান্না বান্না, কাঁচা ধোয়া, কাজ কাজ কাজ, কাজের আর শেষ নেই। তো দেখো বালতির মধ্যে কিছু কাপড় ছিল, কাপড়গুলো দিয়ে দিলাম। আর কালকে বালতির মধ্যে স্রাব দিয়ে রেখেছিলাম, তো স্রাবটা নিচে লেগে গেলো। তাই একটুখানি জল দিয়ে স্রাবটাকে ইয়ে করে তারপর দেখো মেশিনের মধ্যে দিয়ে দিলাম। বাথরুমে আমার স্নানের কাপড়গুলো রয়েছে, এই কাপড়গুলো এবার এনে দিয়ে এবার কাপড়গুলো এদিকে কাঁচা হয়ে যাচ্ছে আর এদিকে সকালে টিফিনটা করে নিচ্ছি। কালকে 2টা রুটি রয়েছে, তো রুটি দিয়ে দুধ দিয়ে এখন বিস্কিট দিয়ে আমি খাচ্ছি। দুধ না সরি, চা মানে চাটা দিয়ে খাচ্ছি। এইভাবে আমার রুটি চা খেতে বেশ ভালো লাগে। এদিকে আটাটা চালতে হবে। কালকে তো এনেছিলে, দেখেছিলে ব্লগে। তো আটাটাকে বের করে রাখলাম। এদিকে আমি চলো আগে ভাতটা বসিয়ে দিই, কারণ তোমরা জানোই সকালবেলায় আমার চাটা নামিয়ে ভাতটা বসাতে লাগে। যেদিন আমি চাটা মানে নামিয়ে ভাতটার সাথে সাথে না বসাই সেদিনই মানে বুঝতে পারবো আমার কাজের পুরো গন্ডগোল পেকে যাবে। তো এদিকে দেখো চালটাকে ধুয়ে এদিকে কুকারের মধ্যে ভাতটা করে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলায় ভাতে জল দিয়ে রাখলাম, দুজনের আবার পান্তাটা একটু কম হয়ে যাবে। তো এখন ভাবলাম যে ভাতটা করে একটুখানি ভাত না হয় পান্তার মধ্যে ঢেলে নেব। আর ভাত এখন মানে যদি পান্তাটা হয়ে যেত দুজনে, তাহলে কিন্তু ভাতটা এখন রান্না করতাম না, ওই দুপুরের দিকে রান্না করতাম। একদম দুপুর আর রাত্রি বেলার একসাথে রান্না করে নিতাম। কিন্তু এখন যেহেতু আমার ইয়ে হবে, ওই যে ভাতটা একটু কম হবে, তাই আমাকে এখনই বসাতে হচ্ছে। তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন ফ্রিজ থেকে ভাবছি কি রান্না করব। তো নিয়ে নিলাম পেঁপেটা। ভাবছি তোমাদের দাদাভাইকে পেঁপে দিয়ে একটু ঘন্ট করে দেবো। আমার আবার বেশি একটা ভালো লাগে না পেঁপে, খাই একটুখানি, আমার অতটা পেঁপে ভালো লাগে না। পেঁপে, তারপর চাল কুমড়ো খাই, ওই যে খারকন, ওগুলো আমি খেতেই পারি না, আমার একদমই ভালো লাগে না। কুমড়ো আবার জুমের কুমড়োটা হলে খাই, অন্য বাদ বাকি কুমড়ো আমি আবার খেতে পারি না। তো এদিকে দেখো পেঁপেটা কেটে দেখছি, পেঁপেটা প্রায় মানে পাকার ভাব ধরে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে কিছু হবে না, মানে খেতে পারবে না, তোমাদের দাদাভাই আবার পেঁপেটা পছন্দ করে। তো আমি ভাবলাম কি যে না, খেতে যখন পারবে তাহলে রান্না করে দিয়ে দিই। মানে অতটাও পাকেনি, কিন্তু একটা ভাব ধরে গিয়েছিল। তো পেঁপেটা এদিকে বসিয়ে দিলাম। পেঁপে দিয়ে একটু ঘন্ট করে দেবো, এমনিতে খালি ইয়ে করবো, কোনো কিছু মানে ডাল টাল কোনো কিছু দেবো না। আর এদিকে যে মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম বড়ার জন্য, মানে কালকে বড়া করবো বলে, এই যে দেখো মুসুর ডালটার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এদিকে কিন্তু আমি একটা পেস্টও বানিয়ে নিলাম। তো এদিকে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা তো পেস্টে দিয়ে দিলাম। তো আবার মন চাইলো একটু কালো জিরা দেওয়ার জন্য। এভাবে আমি খাই না, পেঁয়াজ দেওয়া হলে শুধু পেঁয়াজ দিয়েই খাই। আর যদি নিরামিষ দিনে হয় তখন আবার আদা, কাঁচা লঙ্কা আর ইয়েটা দিই, কালো জিরাটা দিই। তো আজকে আবার পেঁয়াজের সাথে দেখো কালো জিরাটা কিন্তু দিয়ে দিলাম। তো এই যে দেখো এবারে আমি এখন ডালে বড়াগুলো বসিয়ে দেবো। তো ডালটা এদিকে মেখে রাখলাম আর এদিকে এই যে দেখো মিক্সার মেশিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো রাখছি। যখনকার কাজ মানে সময়ের কাজ সময়ে করে নিলে দেখবে ভালো হয়। কাজ ফেলে রাখলেই দেখবে কাজের মানে পাহাড় জমে যায়। আর একা সংসার হলে তো কোনো কথাই নেই, মানে একদম সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু নিজেকেই সারতে হয়। তো তাই জন্য আমি মনে করি কি যখনকার কাজ তখনকার মানে করে নিলে খুব দেখবে ভালো হয়। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে নিয়েছি। আর সাদা জিনিস দেখবে নোংরা হলে যেন একদম দূর থেকে চোখে পড়ে। তো তাই জন্য এটাকে আমি সবসময় না ডাকাডুকি করেই রাখি। ওই মশলাপাতি করে নিয়েছি, সাথে সাথে আমি ঢেকে নিই। এটা তো আমার আগে ওই যে ইন্ডাকশনটা এখন রাখা আছে এখানে কিন্তু থাকতো। তো যেহেতু ইন্ডাকশনটা নামানো হয়েছে শীতের দিনের গরম জল করার জন্য, তারপর থেকে তো আর ইন্ডাকশনটা উঠানোই হয়নি। এখন এটার মধ্যে চাটা করা হয়। একদিন মাঝখানে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তখন একটা তরকারি মনে হয় রান্না করেছিলাম আর রুটি করেছিলাম, বেশ অতটুকুই। না হলে আমার এটার মধ্যে রান্না করতে গেলে ঝামেলা, মানে হতেই যেন চায় না, আস্তে ধীরে হয়, বেশি ঝালও দিতে পারি না। মানে বাড়িয়ে যদি এটা দিই তাহলে দেখবে আবার একদম পরে টরে মানে পুরে টুরে ছাই হয়ে যাবে। আবার একদম কমিয়ে দিলে হতেই চায় না এই অবস্থা। তো যারা কন্টিনিউ রান্না করে অভ্যাস তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেন অভ্যাস নেই, তো তাই আমার অসুবিধাটা হয়। তো এদিকে দেখো এবারে মশলাদানিটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ঢাকা দিয়ে জায়গা মতো রেখে দেবো। তোমাদের দাদাভাইকে বলবো পাঁচফোড়নটা নিয়ে আসার জন্য, আমার ঘরে পাঁচফোড়নটা ফুরিয়ে গেল। তো একসাথে এগুলো নিয়ে আসলে আমি মিক্সড করে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে আবার কৌটোর মধ্যে রাখবো। তো এই যে দেখো পেঁপেটা আজকে কালো জিরা দিয়ে বসলাম, যেহেতু পাঁচফোড়নটা নেই তাই। তো এদিকে দেখো এখানে স্টিলের র্যাকটা সরিয়ে নিলাম, নিয়ে এই জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে স্টিলের র্যাকটাকে আবার জায়গা মতো রেখে দেবো। এই যে দেখো
জায়গা মতো রেখে এদিকে ইন্ডাকশানের নিচটাকে ভালো করে একদম মুছে নেবো। এটা তো ঢাকাই দেওয়া আছে, এটা আর মুছতে হবে না, তবে এটার নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো এই জায়গাটাকে মুছে আমার ওই যে ওই সাইডটা দিয়ে আমার চামচ, তারপর কাঁটা চামচ, ছুরি এগুলো রাখা আছে, ওই সাইডটা একটু মুছে দেবো। বেশ একদিকে রান্না হয়ে যাচ্ছে আর একদিকে কিন্তু আমার রান্নার কাজগুলো হয়ে যাচ্ছে। এই যে দেখো, তো এবারে নিচগুলো একটু মোছামাছি করে দিচ্ছি। এই বছরের নতুন বছরটা যে কীরকম কাটলো, বছরে দুদিন যাবৎ শুধু বৃষ্টি 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 হচ্ছে। আজকে মনে হচ্ছে না বৃষ্টি হবে, তারপরেও বলা যায় না, বৃষ্টি দেখবে হঠাৎ করে যেন বৃষ্টি চলে আসে। এখন তো মানে আজকে আমাদের এখানে তেমন রোদও নেই, আবার কিন্তু মেঘলা ভাবও নেই, মানে আছে হালকা হালকা একটা রোদ। তো মনে হচ্ছে না, কারণ দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো, তাই মনে হচ্ছে না যে বৃষ্টিটা আসবে। বৃষ্টির কথা বলাও যায় না, কখন যে মানে হুটহাট করে চলে আসে বোঝাও যায় না। তো যাই হোক, এদিকে দেখো এবারে নিচগুলো তাকগুলো পরিষ্কার করে এদিকে সিলিন্ডারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো ভালো করে মুছে নিয়ে এবারে এই সাইডগুলো মুছে দিচ্ছি। আজকে রান্নাবান্না সিম্পলই, কারণ কাল রাত্রিবেলা যে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করেছিলাম এটা রয়েছে, এখন শুধু পেঁপের ঘন্ট আর এদিকে হবে ডালের বড়া ভাজা হবে, বেশ অতটুকু কিন্তু রান্না। রাত্রিবেলায় কোনো কিছু করতে লাগবে, আগের দিন রাত্রিবেলায় কোনো তরকারি করলে দেখবে এটা দিয়ে পরের দিন কিন্তু সকাল দুপুর হয়ে যায়, কিন্তু আবার ওই রাত্রিবেলা গিয়ে তরকারিটা রান্না করতে হয়, না হলে সকালের একবারে মানে 2-3 পদে রান্না করে নিলে দেখবে ভালো একদম রাত পর্যন্ত চলে যায়। তো আমি যেহেতু কালকে রান্না করেছিলাম রাত্রিবেলায়, তো রয়েছে, ওগুলো শেষ না হতে তো যদি এখন আরও 1-2 তরকারি মানে বাড়িয়ে করে রাখি না, তাহলে দেখবে এগুলোকে আমাকে ফেলতেই হবে। আর পেঁপেটা করলাম, পেঁপেটা ভাগ্যেই স্বাস্থ্য কেটে নিয়েছি, না হলে পেঁপেটা রান্নাই করা যেত না। তারপর দেখো এদিকে এই সাইডের 2 সাইডের টিনগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো মোছামাছি হয়ে গেছে, এবার আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে ভালো করে একদম মুছে সাইড ফেটগুলোকে মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফেটগুলোকে মুছে এবারে এখন র্যাকটাও আমি কিন্তু মুছে নেবো। আর বৃষ্টিটা হওয়াতে ধুলোগুলো যেন একটু মজলো, এত পরিমাণে ধুলোবালি ছিল বাড়িতে, রাস্তায়ও বলে লাভ নেই, শুধু শুধু ধুলো ধুলো। একটা গাড়ি গেলে দেখবে এত পরিমাণে ধুলোবালি হতো, যে সামনে দাঁড়িয়ে থাকবে তাকে পুরো একদম মেকআপ করে দিয়ে যেত। তো এখন বৃষ্টিটা হওয়াতে 2 দিন যাবৎ সেই ধুলোবালিটা গিয়ে এখন যেন একটু মশলো এই অবস্থা। তো এদিকে দেখো এবার এখানকার দরজাটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখবে ফুল গাছগুলো না খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, দেখবে এমনিতে তোলা জল তুমি যতই গাছের মানে প্রত্যেক দিন দাও না কেন, গাছগুলো টিকে থাকবে, হয়তো নতুন নতুন পাতাও মেলবে, কিন্তু বৃষ্টির জল পড়লে মানে গাছের যে একটা গ্রো হওয়া, যে কোনো গাছ, ফুল গাছ বলো, ফল গাছ বলো, সবজির গাছ বলো, দেখবে খুব তাড়াতাড়ি যেন গ্রো হয়। তুমি একটু কেটে দাও ডালগুলো, দেখবে কি সুন্দর যেন ডালগুলো মেলে যায়। বৃষ্টির দিন আসলে এরকমটা হয়, কদিন পর পর গিয়ে গাছের ডাল কেটে দিতে হয়। তো এদিকে দেখো এই ঘরের পাখাটাও মুছে নিচ্ছি, বেডরুমের পাখাটার মোছা হয়নি, তো এটা দেখি কালকের দিকে মুছে দিতে পারি কিনা। ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় মুছেছিলাম বেশ অতটুকুই। আর এখন গরমকাল, সবসময় একটু মোছামাছি করে রাখতেই লাগবে, যেহেতু এখন সবসময় কন্টিনিউ পাখা চলবে তাই। তারপরে এই যে দেখো এই ট্রেগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি, এগুলোর মধ্যে খাওয়াই হয় না। আবার কোনো কোনো সময় দেখবে আবার এগুলো দরকারও পড়ে, যখন একটু পটটা বেশি থাকে তখন আবার এগুলোর দরকার পড়ে, না হলে এগুলোর মধ্যে খাওয়াই হয় না। তো চলো এদিকে তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, আর আমি এদিকে এখন ডালের বড়াগুলো ভাজি করে নিচ্ছি। এই কড়াটার মধ্যে এখন প্রায়ই রান্না করছি, এটার মধ্যে না মাছ ভাজতে গেলেও দেখবে একসাথে বসানো যায় কতগুলো। তারপরে যে ডালের বড়াটা ভাজছি ছোটো করা হলে তো কম করে দিতে হতো, কিন্তু এটার মধ্যে দেখবে গোল করে কিন্তু বেশ অনেকগুলো দেওয়া যায়, আর একসাথে বড়াটা হয়ে যায়। এই যে দেখো এবারে বড়াগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। আর পেঁপের তরকারি তো আমার হয়ে গেছে, পেঁপের তরকারি নামিয়ে নিলাম। আর ওই যে কালকে ঢেঁড়স ইয়েটা করেছিলাম ওইটা এখন ফ্রিজের মধ্যে তুলে রাখলাম, কালকে কিন্তু আর ফ্রিজের মধ্যে তুলিনি, কারণ রান্না করেছি রাত্রিবেলায়। এখন তুলে রাখলাম কেন, সকালে তো আর খাওয়া হবে না, পান্তা দিয়ে ভেন্ডি চচ্চড়ি দিয়ে ভালো লাগবে না, তো সেই খেতে খেতে আমার এটা দুপুরের দিকে, তো তাই জন্য ভাবলাম এমনিতে রান্না করছি না, তারপর না হয় আমাকে পেঁপে দিয়ে খেতে হবে, আমার তো আবার পেঁপে বেশি ভালো লাগে না, তো তাই জন্য তরকারিটাকে আগে ফ্রিজে নিয়ে তুললাম। তারপরে এদিকে দেখো মসুর ডালের বড়াগুলো হচ্ছে, আর এই ফাঁকে এখন আমি রান্নাঘরের এই সামনের দরজাটাও কিন্তু মুছে নিচ্ছি। আর জানো তো আমার দরজার নিচটা একদম পুরো ফাঁক হয়ে থাকে, অনেক সময় দেখবে একটা পোকামাকড় বলো, ছোটো ছোটো বা চিকন কোনো কিছু হলেও কিন্তু মানে ঘরের মধ্যে যেতে পারবে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আমাদের সামনের রুমে এরকম 2টা দরজার মধ্যে আগে এরকম ফাঁক ছিল, তারপরে মানে এগুলোর মধ্যে না ওইগুলোকে বিট বলে বিট লাগিয়ে দিয়েছে, এখন আর বাইরে থেকেও কোনো কিছু মানে আসতে পারবে না। তো তোমাদের দাদাভাইকে বললাম এখানে যেন একটা কোনো কিছু লাগিয়ে দিই, না হলে দেখো অতটা ফাঁক থাকলে না কোনো কিছু একদম চলে যাবে, সাপও চলে যেতে পারবে চিকন যদি হয়, অতটা ফাঁক। এই যে দেখো, তো তাই তোমাদের দাদাভাইকে বললাম, তো দেখি ও কবে এটা লাগিয়ে দিই। আর এদিকে দেখো দরজাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, তো এগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো জানলাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি,
বৃষ্টির সাথে সাথে ওই যে গুরু গাড়ি, মানে এগুলো যেন কী এর গুরু আমি বুঝতে পারি না। তবে আমাদের এখানে তো গুণের গুরু তো মানে এই সাইড দিয়ে পড়বে না, কিন্তু কালো কালো মতো গুঁড়াগুলো, এগুলো যে কিসের গুরু, তাই জন্য এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাকড়সার জালও বনে থাকে জানলার মধ্যে, জানো তো, ঘরের মধ্যে তো করে করে জানলার মধ্যেও করে রাখে। বিশ্বাস করবে না বললে ঠাকুরের ছবির মধ্যেও করে রাখে, তাহলে বুঝো মাকড়সা যে কোথায় কোথায় গিয়ে জাল বুনে। তো তাই জন্য ভালো করে জানলাগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। আর আমি এদিকে দেখো এখন করে নিচ্ছি, আটাগুলোকে চেলে নিচ্ছি। এই যে দেখো, এটা আমার একটা বড় কাজ, না হলে রাত্রিবেলায় এবার চেলে আমাকে রুটি করতে লাগবে। দেখি আজ রাত্রিবেলায় রুটি লাগলে তো করবই, না হলে তো মানে এখন তো গরমকাল, শীতকাল হলে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি প্রায়ই রুটিটা দিতাম, কিন্তু এখন গরমকাল, রুটি খেয়ে সহ্য করতে পারবে না, গলা জ্বালা পোড়া করবে, তারপর দেখবে শরীরও ভালো লাগবে না এত গরমের মধ্যে। যদিও বৃষ্টিটা হওয়াতে এখন একটু যেন মানে একটা ঠান্ডা মানে ঠান্ডা নেই, পাখা চালিয়ে থাকতে হয়, তারপরেও মানে একটা ঝাড় কাঁপানো গরম, ওই রকম গরমটা কিন্তু নেই। তো দেখি যদি বলে তো রুটি করে দেওয়ার জন্য রুটি করব, তারপরে ওই যে চেলে তারপর রুটি করে দেওয়া, ওইটা ঝামেলার কাজ। তার চেয়ে যদি চালাটা থাকে রুটিটা করা আমার সুবিধা হবে। আর কি বলো তো, একা সংসার হলে না এরকম টুকিটাকে কাজগুলো একটু করে রাখলে নিজেরই কিন্তু অনেকটা সুবিধা হয়। না হলে দেখবে ওই যে আটাকে চেলে তারপর নিয়ে বসতে হবে, তার চেয়ে ভালো আমি যদি আগেই চালে রেখে দিই, তাহলে দেখবে আমার রুটি করতে গেলে আমার ঝটপট হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমার আটা চালা হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে নেব, আর ইয়েটাকে এই চালনিটাও ধুয়ে দেবো। এই যে দেখো, ভালো করে এটাকে আমি ভিজা কাপড়টা দিয়ে একটু মুছে নিচ্ছি। আটা এরকম একটু জিনিস, তুমি যেদিকে ধরবে দেখবে সেদিকে লেগে থাকবে, যতই তুমি শুকনো হাত দিয়ে ধরো আর করে ধরো। তো তাই জন্য ভালো করে মুছে দিয়েছি। দিয়ে এবারে চলো এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘর এদিকে আমার মানে করা হয়ে গেছে, মানে ঝাড়টা দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো ঘরটা আমি এখন মুছে নেব। তো তাই জন্য একটু ফেনাইল জলটা দিয়ে মানে ফেনাইলটা দিয়ে দিলাম। তো ঘরটাকে ভালো করে মুছে করবো। ওই বালতিটার মধ্যে জল রাখা, তো এই বালতির জলটা করলাম না, তাই জন্য ওই ফিল্টারের নিচে যে বালতিটা রাখা, এই বালতিটার মধ্যে নিয়ে জলটা নিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। একদম চুপচুপে করে ঘরটা গিয়ে মুছবো। এই যে দেখো, ঘরটা মুছে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে যাব ওই ঘরে। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আমি আগেই খেয়ে নিতাম, তো আমি আর খাইনি। ভাবলাম কি যে না, কাজগুলো শেষ করিনি। আমার না খেতে বসে ওই যে হুটহাট করে খাওয়া, ওইটা আমি যেন পারি না। আমার আগে মানে কাজগুলো শেষ করে নিই সংসারের, তারপর না হয় 10 মিনিট মানে 5 মিনিটের জায়গায় আমার 10 মিনিট লেট হলো খেতে বসে কোনো কিছু হবে না। আর আমার তো একটা আবার অভ্যাস খারাপ, খেতে বসে আমি একা একা খেতে পারি না। আমার মোবাইল না হয় টিভি মানে আমার থাকতে লাগবে, না হয় একজন কেউ হলে থাকতে লাগবে। তো দুপুরের খাবার তো তোমাদের দাদাভাইয়ের সাথেই খাচ্ছে এতদিন যাবত। এখন তো আবার বৈশাখ মাস শুরু হলো, এখন আবার ওর সময় করে আমি খেতে পারবো না। ওর অনেক সময় বিয়ের বাজার টাজার বা এমনি মানে লোকজন থাকবে, কাস্টমার থাকবে, তো সে তো আবার মানে টাইমের সাথে মিলবে না। তো রাত্রের খাওয়াটা বলতে পারো একসাথে খাওয়া হয়, তখন গিয়ে আর অসুবিধা নেই। না হলে সকালে দুপুরে আমি দেখবে মোবাইল নিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করি, তাহলে যেন আমি তাড়াতাড়ি খেয়েও নিতে পারি। আর না হলে না আমার দেখবে খাওয়ার জন্য চলেই না, এই অবস্থা হয় আমার। তো এদিকে দেখো পুরো ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। এই যে, আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, একদম পুরো ভিজে ভিজে করে মুছে নিয়েছি। এই যে দেখো, এবার বাইরের জায়গাটাকে ভালো করে ওই মানে সিঁড়িগুলোর মধ্যে একদম পুরো জলটা ঢেলে দেবো। আর দেখো পুরো ঘর একদম আমার করা হয়ে গেছে। তো চলো এবারে তাহলে খাওয়া দাওয়াটা করি, তার আগে তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। এই যে দেখো, কড়াটা এখানেই রাখলাম, কারণ এটার মধ্যে বড়া আছে কয়েকটা, এগুলো দুপুরে না হয় গরম করে খেয়ে নেব, তাই জন্য কড়াটা এখানেই রেখে দিলাম। এটার ঢাকাটা দিতে গেলেও সুবিধা হয়, কোনো ফাঁক টাক থাকে না, তাই জন্য কড়াটার মধ্যে আমি বেশিরভাগ কিন্তু রান্নাবান্নাটা করি। আর এই জায়গাটাও দেখো, এগুলো ডাকাডুকি করে রাখলাম যাতে ধুলোবালিটা না পড়ে। আর সব কিছু দেখবে আবার ঢাকা দিয়ে রাখা যায় না, আর ভালোও লাগে না সব কিছু ঢাকা দিয়ে রাখলে। মশলাদানিটা তো আমি ঢাকা দিয়ে রাখলাম, ওই যে কি পোকা কালো কালো ডিমের মতো পেরে রাখে, তাই জন্য। আর মিক্সার গ্রাইন্ডারটা আমার সবসময় ঢাকাই থাকে, যেহেতু সবসময় লাগে না। ওয়াশিং মেশিনও সবসময় আমার কাবার পরানো থাকে, যেহেতু লাগে না তাই। তো এই যে দেখো, চারিদিকটা একদম ক্লিন গোছানো গোছানো পরিপাটি আছে। এবারে চলো আমি আমার মতো করে আস্তে ধীরে একদম শুয়ে বসে খাওয়া দাওয়াটা করতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। ওই ঘরে যদিও কাজ আছে, তারপরও আস্তে ধীরে খেলে না আমার আর কোনো অসুবিধা হবে না। আর তো তোমাদের বলেইছিলাম সকালের মেনুতে আজকে আছে পান্তা ভাত। এই গরমের মধ্যে একমাত্র পান্তা ভাতটা খেলেই দেখবে শরীরটা যেন ঝুরায়, মানে না হলে গরমের মধ্যে গরম ভাত খেলে যেন মানে ভালোই লাগে না। শীতকালে দেখবে বেশ গরম গরম ভাতে গরম গরম বড়া নিয়ে বসো, শুকনো লঙ্কার সাথে 2টা নিয়ে বেশ ভালো লাগে, কিন্তু মানে গরমকালে পান্তা ভাতটা ভালো লাগে। তো দেখো, পান্তা ভাতটা নিয়ে আমি 1 পিস লেবু, তারপর এদিকে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়ে নিচ্ছি মসুর ডালের বড়া। তো এই হলো আজকে আমার পান্তা ভাতের মেনু। তো চলো এবার আমি এখন খাওয়া দাওয়াটা করি। না তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি ওই যে যেরকম বিরিয়ানি পান্তা ভাত এগুলো আমি একদমই পছন্দ করতাম না,
আর দেখো এগুলো আমার আজকাল এত প্রিয় হয়ে উঠলো, বলে না মানে কখন যে কার মন কখন কি চেঞ্জ হয় কেউ আমরা বলতে পারি না। তো এদিকে দেখো বেশ ভালো লাগছে কিন্তু পান্তাগুলো খেতে। আর মানে আগে কোনো দিনও পান্তা ভাত খাওয়ার সময় লেবুটা নিইনি, কিন্তু আজকে আবার লেবুটাও নিলাম। তো এদিকে পান্তা ভাত খেয়ে বাসন কুসন মেজে রান্নাঘরের কাজ তো আগেই শেষ। এবারে সকালে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল এই কাপড়গুলো দেখো আমার শুকিয়ে গেছে, আর যেগুলো শুকায়নি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই যে দেখো এগুলো উল্টো পাল্টে নিচ্ছি। আর এখন দেখলে এই রোদটা এখনও কিন্তু আছে, রোদ মানে বললাম না আজকে রোদের মানে কীরকম একটা যেন ভাব হয়ে আছে রোদটা। তো যাই হোক মানে এরকম থাকাই ভালো, বেশি একদম কড়া রোদ দিলে আবার থাকাও যায় না, গরমে যেন শরীর পুরো অস্থির অস্থির করে। তো এদিকে দেখো এদিকগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমার যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলো চিপিয়ে দিলাম তো শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর এই বাদ বাকি কাপড়গুলোকে এখন নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর তেঁতুলগুলো একটু বের করে রোদে দিলাম, সেদিন তো আমার শাশুড়ি মা আর আমি মিলে তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে রাখলাম, তো গুল গুল করে নিয়ে একদিন রোদে দিয়েছিলাম। তো এবার আবার একটু সর্ষের তেল মাখতে লাগবে, তো সকালবেলায় এগুলোকে এখন রোদে দিয়ে দিলাম, একটুখানি রোদটা লাগুক তারপর না হয় ইয়ে করবো। আর ওই যে কালকে তোমাদের দাদাভাই রেনকোটটা পরে গিয়েছিল ওটা তো ভিজে ছিল, তো তাই ওইটাকে সকালবেলায় মেলে দিলাম, দিয়ে এখন শুকিয়ে গেছে যেহেতু এটাকে গুছিয়ে গাছিয়ে রাখি। এই যে দেখো এখন আমার নাইটি ফাইটি, এই নাইটিটা ভাবছি দুদিন পরবো না, তো তাই জন্য এই নাইটিটাকে গুছিয়ে নিলাম। তো বা সমস্ত গুছিয়ে গাছিয়ে এবারে জায়গা মতো রাখবো, কিন্তু কাপড় রাখারই না আমার জায়গা হচ্ছে না, কোথায় নিয়ে যে আমি কী রাখি জানো তো। ঘরের মধ্যে যে একটা জিনিস আনবো সেটারও ঘরের মধ্যে জায়গা নেই, তো কী যে করা যায় বুঝতে উঠতে পারছি না। তাই জন্য কী করলাম, এই যে দেখো আমার কাপড় চোপড়গুলো এখন এখানেই রাখলাম। আলনার মধ্যে তো তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড় কোথায় রাখবো, আমার কাপড় চোপড়ে নাইটি ফাইটির উপরেই দেখবে ওর সব কিছু আনে ফেলে তুলে রাখবে। আমার আবার এটা ভীষণ মাথা গরম হয়ে যায়, সব কিছু গ্রামের গেঞ্জি টেঞ্জি সব কিছু যদি আমার কাপড় চোপড়ের উপর মানে এনে ফেলে রাখে না আমার জন্য ভালোই লাগে না। তো তাই জন্য আমি আমার কাপড়গুলো আলাদা করে রাখছি। আর দেখো বাইরে এগুলো দিয়ে আসলাম, কাপড়গুলো গুছালাম, এমনিতেই দেখছি বাইরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। তো তাই জন্য কি আর করা যাবে, কখন আবার বৃষ্টি চলে আসে, একদম পুরো অন্ধকার হয়ে আছে। তো তাই জন্য কাপড়গুলোকে এখন ঘরে নিয়ে আসলাম, যে না কাপড়গুলো ঘরেই দিয়ে রাখি, এখন যতটুকু টানলো এখন যদি ঘরে না আনি দেখবে কাপড়গুলো পুরো একদম ভিজেই যাবে। তারপরে এদিকে দেখো হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এবার তেঁতুলগুলোকে ভালো করে তেঁতুলগুলোর উপরে কিন্তু একটু মেখে নেব। এইভাবে তেঁতুলের মধ্যে মানে একটু সর্ষের তেল মাখিয়ে রোদ লাগিয়ে রাখলে না তেঁতুলে পোকাও ধরবে না, একদম তুমি 10-12 বছর পর্যন্ত তেঁতুল ভালো রাখতে পারবে। তবে কালারটা কিন্তু চেঞ্জ হবে, আমার যেরকম 2 বছর আগে তেঁতুলগুলো দেখো কালা গেল, আর এই যে এখনকার তেঁতুলগুলো দেখো কি একটা কালার। তো যত পুরনো হবে তেঁতুল কিন্তু কালো হবে। তো একটু তেল মেখে রাখছি, তেল মেখে একটুখানি রোদটা লাগিয়ে নিতে পারলে বেশ তেঁতুলটা কিন্তু আমার অনেক দিন যাবত ভালো থাকবে। তো এই যে দেখো আরেকটুখানি আবার তেলটা দিয়ে দিলাম, মনে হচ্ছে তেলটা ঠিকঠাক মানে হয়নি, তো তাই জন্য আবার আরেকটুখানি তেলটা নিয়ে ভালো করে সবগুলো তেঁতুলের উপরে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এটা দেখো বীজটা ছাড়িয়ে রাখতে পারলে ভালো, ওই যে আগে তেঁতুলেরগুলো মানে বীজ আমি ছাড়াইনি, তো তাই জন্য সেদিন একবারে বসে বীজগুলো ছাড়িয়ে নিলাম। তারপর এদিকে দেখো এখন আলনাটাকে গুছিয়ে রাখছি, আলনার গেঞ্জি ফেঞ্জিগুলো মানে একসাথে যে বললাম না কতগুলো পরে, তো এখন আমার রান্নাটা একটু খালি করে নিয়েছি, ওই যে আমার ড্রেসকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তারপরেও দেখবে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্রই কিন্তু ভরে যাবে, এখন তো পুরোপুরি হয়নি, একটা দিন যেতে দাও তাহলেই দেখবে একদম পুরো ভর্তি হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম কি এখন আমার কাপড় চোপড়গুলো আমি আলনার মধ্যে আর রাখবো না, মাঝে কিন্তু একবার রাখিনি যে না এখানে রাখবো না, সব মানে হুটহাট করে সমস্ত কিছু ফেলে রাখবে আমার মানে ধোয়া ড্রেসের উপর, আমার জন্য মাথা পুরো হয়ে যায়। তো তাই জন্য বলে না এক একজনের এক একটা থাকে, আমার এটা একদমই ভালো লাগে না, মানে আমার ড্রেসের উপরে যদি ঘামের বা মানে একটা কোনো আধোয়া জিনিসপত্র রেখে দিই, আধোয়া বলতে কি এটা তো ধোয়াই ও দোকানে পড়ে যাচ্ছে, তারপর আমার ভালো লাগে না। তো তাই জন্য আমি ভাবলাম এটাকে আমি সামনে রুমে নিয়েই আমার নাইটি ফাইটিগুলোকে রাখবো একসাথে, যখন আমার যেটা দরকার তখন করতে পারবো। তো এবারে দেখো গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি, আমার লাকি বেম্বুর গাছের মধ্যে জলটা স্প্রে করে দিলাম, আর এদিকে মানি প্ল্যান্ট গাছের মধ্যেও কিন্তু জলটা স্প্রে করে দিচ্ছি। দিয়ে এবারে ঘরটাকে কিন্তু আমি ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি, পেছনের রুম টুম সমেত ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে ভাবছি একটু মুছবো। এদিকে কিন্তু আকাশের নমুনা ভালো না, এদিকে আবার বৃহস্পতিবারের আজকে আবার পুজো, তো বেলপাতা দুপুর টুপু সমস্ত কিছু মা তুলে দিয়েছে, তবে বাসন কুসন ঘর টর সমস্ত কিছু মাজা ঘষা করতে লাগবে, কালকে মনে নেই। আর কালকে কীভাবে করবো বলো, এক যে বৃষ্টি নামলো সেই তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কীভাবে কী করব, না হলে আগের দিন বাসনটা ধুয়ে রাখতে পারলে না বিশেষ করে বৃহস্পতিবার দিনকে খুব ভালো হয় জানো তো, কাজটা মানে পুজোটা তাড়াতাড়ি দেওয়া যায়। আর আমার তো আমার সংসারের কাজকর্ম একাতে করতে গিয়ে সেই বেলা প্রায় বেজে যায় 1টা-1.5টা মতো। তো এখন গড়িতে আমার 12টা মতো বাজছে, তো এদিকে ঘরটা মুছে ভাবছি স্নানে চলে যাব। তো এদিকে দেখো বাইরেটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি, এই পাতা পোতা কিন্তু কিছু নেই, কিন্তু এত পরিমাণে বালি যে কোথা থেকে আসে। তারপর এদিকে দেখো পেছনের রুমটা মুছলাম, খাটের নিচটা মুছলাম, সুগজের নিচ টিস মুছে
এবার এখন সামনের জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, মডুলার ডয়ারটা সরিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ মডুলার ডয়ারটা এখানে থাকলে নিচটা তো আমি আর মুছতে পারবো না তাই। তো দেখো এবারে সোফার নিচগুলোকে ভালো করে মুছে দেবো। এই ঘরটাও কিন্তু আমি ফেনাইল দিয়ে মুছছি, কোনো কোনো সময় আবার স্রাবটা দিয়েও মুছি, তাহলে কিন্তু অনেকটা ময়লা কাটে। আর ফেনাইলটা দিলে তো পোকামাকড় থাকে না। তবে এই ফেনাইলটা আমার খুবই ভালো হয়েছে। তোমাদের দাদাভাইকে বলবো এই ফেনাইলটাই যেন নিয়ে আসে। অনলাইন থেকে যেটা আনে এটার দামে কম, কিন্তু কি বলতো অনেকটা পাতলা হয়। এমনিতে ভালো, কিন্তু পাতলা হলে না বেশ ভালো লাগে না, কিন্তু ঘন হলে দেখবে একটুখানিও দিলে ভালো হয়, মানে ঘর মোছা হয়ে যায়। আরেকটা কথা হলো গিয়ে কী বলো তো, ওই অনলাইনের ফেনাইলটা না বেশি একটা গন্ধ থাকে না, তবে এই ফেনাইলটার খুব ভালো গন্ধ, একদম একটুখানি নিলেই দেখবে পুরো ঘর যেন মানে মুছলে গন্ধ ছড়িয়ে যায়, পোকামাকড় আর আসবে কী করে। তারপরে এই যে দেখো ঝাড়ুর নিচটা মুছে ঝাড়ুটাকে জায়গা মতো রাখলাম, টেবিলটাকে একটু সামনে গিয়ে রেখে এবারে দেখো ঘরটাকে ফাইনালি পুরো ঘর মুছে নিচ্ছি, নিয়ে এদিকে যাব স্নানে। তো তার আগে ভাবলাম গাছগুলোকে একটু ঠিকঠাক করে নিই। এই গাছগুলো ওই সাইড দিয়ে রাখতে রাখতে বৃষ্টি হলে মাটির ছিটে পড়ে একদম পুরো ফুলের টপ একদম পুরো মাটিতে একদম মানে ইয়ে করে আছে। তো তাই ভাবলাম গাছগুলোকে এখন ওই সাইডে না রেখে গাছগুলোকে এখন এখানে রাখবো, তাহলে কি বলো তো, অনেক সময় যখন বেশি বৃষ্টি হয় আমি কিন্তু গাছগুলো গড়ে নিয়ে যাই, কিন্তু মাটির সময় আর গড়ে নিতে পারবো না, যা নোংরা হয়ে থাকে মাটিতে থাকলে জলের ছিটে পড়ে তো মানে টব নষ্ট হবে। তো তাই জন্য ভাবলাম মোছামাছি করে এখানে রাখি, এখানে আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছুই পাবে। যখন বেশি বৃষ্টি দেবে তখন তো এগুলোকে ঘরেই নিয়ে যেতে লাগবে, অতিরিক্ত বৃষ্টি দিলে দেখবে আবার বৃষ্টির জলে তখন কিন্তু গাছ আবার নষ্ট হয়ে যায়। তাই তো দেখো বালতির মধ্যে জল নিয়ে একটা কাপড় নিয়ে এই যে টবগুলোকে ভালো একটা করে চারিদিকটা মুছে নিচের মাটিটাও কিন্তু আমি সরিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু একটা করে না মোছামাছি করে রাখছি। এখানে রাখলে দেখবে কোনো অসুবিধা হবে না আমার, মানে গাছগুলোর মধ্যে আর প্যাকের মানে ওই যে মাটির ছিটাটাও পড়বে না, আর যখন মন চাইবে আমি ঘরে নিয়ে যেতে পারবো। তবে বেশ কতগুলো টব, তো এগুলো করতে গেলে আমার কিন্তু অনেকটা সময় লাগবে, আর স্নান করে এসে বিকেলের দিকে যে এগুলো কাজ করা আমার একদমই ভালো লাগে না। স্নানের পর আমার হালকা পাতলা কাজ হলে ভালো লাগে, বেশি কাজ আমার যেন ভালো লাগে না, আর বিশেষ করে করা এগুলো তো একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো তাই এগুলো এখন করে নিচ্ছি। আর আমার বিকেলের দিকে আবার মোবাইলের কাজ টাজও থাকে, বিকেলের কাজ খাওয়া দাওয়া কখন করবো বলো, আমার যে সময় কিভাবে চলে যায় আমি নিজেও বলতে পারি না, জানো তো। সকাল থেকে সে যে কাজে বাজে হাত দিয়ে সেই দেখবে দুপুর কয়টা বেজে যায়। আর দেখো বন্ধুরা আমি স্নানে যাব, আর আকাশের নমুনাটা একবার দেখো কী পরিমাণে মেঘ জমেছে, মনে হচ্ছে ঝড় মানে তুফান একদম একসাথে নিয়ে আসছে, দেখো কি অবস্থা হয়ে আছে। যাই হোক আমি আগে স্নানটা করে এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসতে পারতাম ভালো হতো, না হলে আমার পুজোটা না লেট হয়ে যাবে। তো ওইদিকে চলো মোবাইলটা মানে কারেন্ট তো চলেই গেল, মোবাইলটা চার্জে বসিয়ে যায়, যদি আসে তো চার্জ হবে। আর এদিকে আমি দেখো স্নান করেও চলে আসলাম, এসে ঠাকুরের বাসন কটা আগে মেজে নিয়ে আসলাম, এমনিতে শুরু হয়ে গেল আবার বৃষ্টি। আর এদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম, মানে এখন গিয়ে যেন মনটা একটু শান্তি পাচ্ছে। আমার একটা ভয় লাগছিল সেই বৃষ্টি তুফান শুরু হয়ে গেলে বাসন কুসনগুলো কীভাবে দেবো কীভাবে পুজোটা দেবো, সেটাই যেন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। চলো এবারে পুজোটা দিয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন তো আর তেমন কোনো কিছু শেয়ার করার মতো নেই, এখন পুজোটা দিয়ে রেস্ট করবো। তো চলো কাল আবারও নতুন ব্লগে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, বাই।